এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সেবা পেতে দিতে হচ্ছে ঘুষ। দীর্ঘ অপেক্ষা এড়াতে দালালকে দিতে হয় 10 থেকে 20 হাজার টাকা। নিউজ 24-এর অনুসন্ধানে এমন চিত্র বেরিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লিখিত অভিযোগ না থাকায় তারা ব্যবস্থা নিতে পারছে না। রাজশাহী থেকে মতিউর মুর্তজার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের সংক্রমণে আক্রান্ত 6 মাস বয়সী শিশু হিয়া খাতুন আইসিইউ না পেয়ে মারা গেছে। গত 26 তারিখে তাকে শিশু ওয়ার্ড থেকে আইসিইউতে রেফার করা হলেও 32 নম্বর সিরিয়ালে অপেক্ষারত অবস্থায় 28 মার্চ তার মৃত্যু হয়। শিশুটির বাবা অভিযোগ করেন, আরিফ নামের এক দালাল 10,000 টাকার বিনিময়ে আইসিইউ ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল। অনেক লোক আছে টাকা দিলে অফার করছে। আইসিইউ সংকটে মারা যাওয়া শিশুর বাবা রিফাতের সূত্র ধরে দালাল চক্রের সন্ধানে নামে নিউজ 24। আরিফের নাম্বারে রোগীর স্বজন সেজে টাকার বিনিময়ে আইসিইউ বেড ম্যানেজ করে দেওয়ার অনুরোধ জানানো হয়। সরাসরি দেখা করতে রাজি না হলেও আইসিইউ ম্যানেজ করে দিতে রাজি হয় সে। আমাদের রোগীটার অবস্থা খুবই খারাপ ভাই, জানেন তো, কোনোভাবে অভিনয় নেই। আরিফ ভাই, হ্যাঁ ভাই বলেন। কোনোভাবে অভিনয় নেই। আমি দেখি, আমি তো ফোন জানছি, জেনে দেখি আমি চেষ্টা করছি, আমি ফোন দিচ্ছি। আরিফের নির্দেশনা অনুযায়ী আইসিইউ ওয়ার্ডের সামনে অপেক্ষা করলে কিছুক্ষণ পর আওয়াল নামে এক ব্যক্তি এসে 20,000 টাকার বিনিময়ে 1 ঘন্টার মধ্যে আইসিইউ বেডের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। পরে দরদামের মাধ্যমে 15,000 টাকায় রাজি হন তিনি এবং আইসিইউর ভেতরে গিয়ে টাকা দেওয়ার কথা বলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে আইসিইউ ওয়ার্ডে দালাল চক্রের নিয়ন্ত্রণের বিষয়ে কয়েক মাস আগে সংবাদ সংগ্রহে গেলে আইসিইউ ইনচার্জ ডাক্তার আবু হেনা মোস্তফা কামাল সাংবাদিকদের হেনস্থা করেন। সে সময় তিনি ক্যামেরার সামনে কথা বলেছিলেন। নিষেধ করতেছে, আপনি সেটা বুঝেন না যে এটা রিপোর্টিং করার সময় এখনো আসেনি। এর বহুত কাজ আছে এখানে। এমন অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আইসিইউ এর অনিয়মের বিষয়ে মৌখিক অভিযোগ থাকলেও কেউ লিখিত না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। আমরা মৌখিকভাবে কিছু অভিযোগ পেয়েছি, কিন্তু লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি। আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই, তার বিরুদ্ধে অবশ্যই আইনানুগ এবং যে বিভাগীয় ব্যবস্থা সেটি আমরা নেব। আইসিইউ ইনচার্জ সহ একাধিক চিকিৎসক দীর্ঘদিন একই পদ নিয়ে থাকায় তাদের বিরুদ্ধে অসাধু সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আছে বলেও জানান হাসপাতালের মুখপাত্র। আমাদের আইসিইউ ইনচার্জ, আমি যতটুকু জানি, উনি প্রায় 15 বছর ধরে এই পদে রয়েছেন। যে একই পদে দীর্ঘদিন ধরে আছে বা এরকম কোনো সিন্ডিকেট আছে কিনা, এরকম কিছু অভিযোগ আমাদের কানেও আসছে, কিন্তু এটার জন্য যথাযথ কর্তৃপক্ষ আসলে আমি নই। স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে আরো সদুত্তর দিতে পারবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।